আজকের সকালটা কিন্তু তিতো দেখিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। যাই হোক, তিতো দেখাচ্ছি বলে যে ভিডিওটাও তিতো হবে এমন কিন্তু না। এদিকে কিন্তু আমি আটা আর ময়দা একসঙ্গে মেখে রেখে দিয়েছি, আর এদিকে মা সব সবজিগুলো কেটে দিচ্ছে। তো চলো আজকে কি কি রান্না হবে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। আজকে হচ্ছে সানডে, আর দেখো এখানে ফ্রিজে চিকেন ছিল, সেটাকে নামিয়ে রাখলাম, বরফ ছাড়তে দিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে বাবা মাছ নিয়ে চলে এসেছে, আর এখানে মাছ আছে হচ্ছে দু রকম মাছ আছে, ইলিশ মাছ আছে আর আছে রুই মাছ। তো দেখো দুটো বেছে বেছে আলাদা করে নিচ্ছি দুটো মাছই। ও হ্যাঁ, আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি আজকে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। সানডে স্পেশাল আজকের ব্লগটা আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকাল সকাল কিন্তু আজকের টিফিনটা মানে ব্রেকফাস্ট যেটা করব সেটা কিন্তু বানানো হয়নি। যাই হোক, কিসের জন্য সেটা তোমাদেরকে বলি। তোমাদের তো দেখালাম যে আটা আর ময়দা একসঙ্গে আর কি মেখে রেখে দিয়েছি। তো ওটা মেখে রাখার কারণ হচ্ছে আজকে করব লুচি। আর লুচিটা না ভেজে রেখে দিলে তখন কিন্তু না মানে খায় তো সবাই অনেকটা দেরিতে, তো তখন পুরো একদম মিশে হয়ে যায়, ফোলার ভাবটা থাকে না। যে কারণে যখন খাবে সবাই তখনই আর কি ভাজবো, তাই ওটা মেখে রেখে দিয়েছি। এবার রান্নার জোগাড় করছি। তো চলো কি কি হবে। আর এদিকে চাটনিটা আমার সকাল সকাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলুর দম ছিল, আর এখানে একটু সবজি ডাল ছিল। তো আলুর দম দিয়ে বাবা আর মা খাবে লুচি, বাবা খাবে লুচি, মা খাবে না, মা আজকে ওটস খাবে। আর এদিকে ফ্রাইড রাইস কালকের একটুখানি ছিল ফ্রিজে, সেটা নামিয়ে রেখেছি। রুই মাছটা এখন আঁশটা বেছে ভালো করে ধুয়ে তুলে রাখবো ফ্রিজে। আর ইলিশ মাছটাও ধুয়ে আজকে রান্না করে ফেলবো, যেহেতু আজকে চিকেন হচ্ছে আর বাবা মা তো চিকেন খাবে না, যে কারণে ইলিশ মাছটাও আজকে করে ফেলবো। আর রুই মাছটা বেছে রাখছি, বেছে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ না দেব না, আর বেশি দেবো। তো ইলিশ মাছটার আমার বরমশাইয়ের অর্ডার দেওয়া হয়ে গেছে, সর্ষে ইলিশ করতে হবে। যাই হোক, ইলিশ মাছ আনলে বেশিরভাগটাই কিন্তু সর্ষে ইলিশই করা হয়, কারণ ও না ঝোল খেতে একদম পছন্দ করে না। বেগুন দিয়ে ঝোল করলেও কত সুন্দর লাগে, তাই না বলো বন্ধুরা? এবার রোজ রোজ মানে রোজ রোজ বলতে যখনই আনে তখনই ওর এই সর্ষে ইলিশ করে মাথা খারাপ করে দেয়। যাই হোক, এখানে সর্ষের সঙ্গে একটু পোস্তও দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, তার সাথে সর্ষের তেল লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর তার সাথে একটু দিয়ে দিয়েছিলাম সামান্য একটু টক দইটা দিয়েও কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার এই মাছ রান্না করা তো বেশ টাইমও লাগে না, আর বেশ সিম্পল, কোনো মানে ঝামেলাও লাগে না। কি বলবো, এই রান্নাটা করতে যে এত শর্ট টাইমে হয়ে যায়, মানে ইলিশ মাছ আনলে খুবই তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। যাই হোক, এখন ইলিশ মাছ শুধু করলে তো হবে না, তারপর মাংস টাংস করা বাকি রয়েছে। তো চলো সেগুলো আগে রান্না করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। ফাইনালি মাছ কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন সবার বাটিতে ভাগে ভাগে বেড়ে নেওয়ার পালা। তো সমস্তটাই বেড়ে নিয়েছি, তবে একটা বাটিতে তোমরা দেখতে পাচ্ছ সর্ষেটা কিন্তু অনেকটাই কম, শুধু মাছটাই তুলে রেখে দিয়েছি। সেটা কার বলো তো? সেটা হচ্ছে মায়ের বাটি। মানে মাকে এই যে এইটুকু সর্ষে দিয়েছি, তাতেই কিন্তু তোমাদের দাদাভাই অনেক চিল্লামিল্লি করছে, বলছে শুধু মাছটা মানে একদম মুছে দেবে। কিন্তু এবার মাও না খেতে চায়, এবার মা আমাকে বলে কি না আমার জন্য রাখবি, একটুখানি সর্ষে খেলে কিছু হয় না, কিছু হয় না। এবার কী বলতো, মানে আমি পড়ে যাই দোটা নাই, মা বলে একটুখানি দিয়ে কিচ্ছু হবে না, এদিকে তোমাদের দাদাভাই আমাকে বকে যে না দেবে না। এই করতে গিয়ে কি বলবো, মানে কি বলবো, একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়। যাই হোক, তারপরে মাছটা রান্না করার পর আমি মাংস বসাবো, কিন্তু এদিকে ওদেরকে বললাম যে তোমরা খেয়ে নাও আগে, না হলে এই একটা ঝামেলা থাকবে, লুচি কখন ভাজবো। তো দেখো এদিকে ভাজতে গিয়ে মানে প্রথমে বেলা শুরু করছি আর কি, লুচিটা ভেজে তারপরে আর কি মাংস টাংস বসাবো। আর তার আগে তো সবজি ডালটা ছিল তোমাদের দেখালাম, আর উচ্ছে ভাজাও হয়ে গেছে। তোমাদের সবার প্রথমে ভিডিওতে দেখিয়েছিলাম যে তিতোটা, তো উচ্ছে ভাজা হয়ে গেছে, মাছ হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে এখানে মাংসটা করলে এবার হয়ে যাবে। তবে লুচিটা ভাজছি এখন, লুচিটা ভেজে বাবাকে দেবো, কারণ বাবার খাওয়ার টাইম হয়ে গেছে, 9টা বেজে গেছে। এদিকে বাবার জন্য লুচিটা ভেজে দিচ্ছে, আর ওদিকে মা হচ্ছে গিয়ে মায়ের খাবারটা বানিয়ে নিচ্ছে, মানে দুধ বসিয়ে দিয়েছে, দুধ গরমে ওটসটা করছে। তো ওটসটা করে মা খাবে, আর বাবাকে হচ্ছে লুচিটা ভেজে দিচ্ছি। তো চলো এই দেখো এই কটা এখন বেলে নিয়েছি, এই কটা ভেজে দিই। তো তারপর পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যারা নতুন দেখছো চ্যানেলে আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে কেউ ভুলো না।
আর এদিকে আমার মাংস ধোয়া ঠোয়া কিচ্ছু হয়নি জানো বন্ধুরা। আগে ভাবছি ওদের পেট শান্তি করি, মানে পেট ঠান্ডা করি আর কি, তারপর আমি মাংসটা ধীরে সুস্থে রান্না করবো। এদিকে ফ্রাইড রাইস অনেকটা ছিল, এটা গরম করতে হবে, এটা এখনও গরম করা হয়নি। যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে এক হাতে লুচি ছাড়া আর এক হাতে ব্লগ শ্যুট করা কী যে ঝামেলা বন্ধুরা, কি বলবো। দেখো লুচিটা ছাড়তে গিয়ে গুটিয়েই গেছিলো। যাই হোক, আমি ভাবছিলাম হয়তো ফুলবে না এটা, আর তারপর দেখলাম না, বেশ ভালোই ফুলে গেছে। যাই হোক, আমার মনও শান্তি হয়ে গেছে। তো চলো এবার লুচিগুলো ভেজে নিই ঝটাপট। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর একটু উপর দিয়ে ছড়াতে লাগবে। এটা পিসিদের দিয়ে আসলে গরম লাগছে, এক হাতে ধরাও যাচ্ছে না। পিসি এ নাও মাংস। আজকে আলু দিইনি বেশি, বুঝলে, 2 পিস আলু দিয়েছি তোমাকে। আলু কম দিয়েছে, আলু বেশি দিলে না টেস্টটা অন্যরকম হয়ে যায়। এক গাদা আলু দিলে না। আরে নাও, আলু 2 পিস আলু আছে, বাকি মাংস। কেন এত মাংস দিচ্ছ? রেখেছি তো, আমাদের রেখেছি, কষা করলাম আজকে, ভাত দিয়ে দাও। পিসি বলছে এত মাংস দিচ্ছ, আস্তে আস্তে। তো সব কিছু তো কমপ্লিট, এখন শুধু সবার শেষে ফ্রাইড রাইসটা একটু গরম করে নেব, কারণ না এটা ফ্রিজে ছিল তো ঠান্ডা ছিল, যে কারণে নামিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। তো এখন এটা একটু গরম করে নিচ্ছি। এই এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করার যে কি জ্বালা বন্ধুরা, এই যে এক হাতে সারাশি করতে পারছি না। আবার এটা নাড়তে গেলে এই দেখো কড়াই যাচ্ছে ঘুরে, কি করবো বলো। স্ট্যান্ডটা আমার, মানে স্ট্যান্ড বলছি কেন, ফোন যেটা লাগায় সেইটা ভেঙে গেছে, বললাম না। ওটা আর কি আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে, এসেছে আবার ভুলভাল জিনিস, মানে দেয়নি, একটা দিয়েছে তো একটা দেয়নি রিং লাইটের সঙ্গে। তো ওটা আবার রিপ্লেসমেন্ট করতে দিয়েছি। রিপ্লেসমেন্টটা আজকে 11 তারিখ, আজকে বলেছে আসবে, মানে ডেট দিয়েছিল আজকে। আর ওটিপিও দিয়ে দিয়েছে, মনে হয় আজকেই আসবে ডেলিভারি। আজকে আসার পর থেকে আমি শান্তি মতো একটু ভিডিও করতে পারবো, কারণ ফোন ধরে দেওয়ার তো কেউ নেই। আর ওটার মধ্যে আমি মানে স্ট্যান্ডে লাগিয়েই আমি ভিডিও করি। তো আজকে আসার পর থেকে আমি একটু ভালো করে শান্তি মতো ভিডিও করতে পারবো। দেখো এই যে এখানে হচ্ছে কি সব রান্নাই হয়ে গেছে, ফ্রাইড রাইসটা গরম করছি। তো এখন সকালের খাবার খাইনি জানো, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার বরেরও খাওয়া হয়নি আর আমারও খাওয়া হয়নি। এখন বাজে 11টা 13। চলো এখন রান্না বান্না কমপ্লিট করে এগুলো ধুয়ে মুছে তারপরে আমি খেতে বসবো। নাহলে না কোনো কাজ ফেলে রেখে আমার মানে খুব মানে অসুবিধা লাগে। আমার মনে হয় কাজ সেরে আমি বসবো তাও ঠিক আছে, আমার কোনো টেনশন থাকবে না মাথার মধ্যে। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে। আবার কি খবর, কি খবর? হ্যাঁ, একটা পার্ট আসেনি, একটা পার্ট আসেনি। হ্যাঁ হ্যাঁ, ওই ফোন লাগানোর ওটা এসেছে, কিন্তু এর সঙ্গে যে আর একটা এসে থাকে, হ্যাঁ হ্যাঁ ওটা নেই, ঠিক আছে, ওটা ভেঙে গেছে, ওই জন্য আরও রিং লাইটের সঙ্গেই অর্ডার দিলাম, তারপর আবার ওটাই আসেনি। এই যে রিপ্লেসমেন্ট করতে দিয়েছিলাম, তো সেটা চলে আসলো। দেখা যাক এইটা খুলে আবার কীরকম আসে, কারণ আগেরটা তো একটা পার্ট আসেনি, তো যে কারণে যেটা, চলো খুলে দেখা যাক। বললাম যে ছেলেটা নিতে এসছে, সে বলছে কি ও রিং লাইট, এখন তো খুব রিলস বানানো হচ্ছে না সবার। আমি বলছি কি আমার রিলসের থেকেও আমার রান্নার ভিডিও শ্যুট করতে ফোন ধরার তো কেউ নেই, যে কারণে আরও লাগছে। ও বাহ বাহ বাহ, খুব ভালো, হ্যাঁ শেখান আরও সবাইকে। হ্যাঁ, কি ভালো ভালো রান্না করুন আর সবাইকে শেখান। ভিডিও অন আছে কিন্তু, এরকম করে ভিডিও অন আছে। গাইজ আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে হচ্ছে 2:17। এখনও কিন্তু আমি ভাত খাইনি। কি করছি জানো, এই দেখো আরম্ভ করে দিয়েছি এখন থেকেই সব রান্নার ভিডিও শ্যুট হচ্ছে। আর আজকে হচ্ছে ব্রেড পিৎজা আগের দিন বানিয়েছিলাম, আজকে এমনি নর্মাল পিৎজা বানাবো। তো আমি ভেবেছিলাম আজকে ফার্স্ট টাইম করছি, একটা করে দেখবো। আমার বরের সেটা হবে না, একটা করলে হবে না, কারণ জেঠুদের দিতে হবে। তো ও বলছে কি 3টে করতে। আমি যে ফার্স্ট টাইম করছি, একটা করে দেখতাম কেমন হয় না হয়, এবার ঠিক হবে কি না তাও তো বুঝতে পারছি না না। তো যাই হোক, যেমনই হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই ব্লগটাতে না, আমি রেসিপির ভিডিওটা অন্য একটা ভিডিও শ্যুট করছি রেসিপির, তো সেটা দেবো। এই যে এখানে কিন্তু মেখে রাখা হয়ে গেছে ডোটা, এটা 2 থেকে 3 ঘন্টা। বাহ, সুন্দর ফুলে যাচ্ছে জিনিসটা,
এটার মধ্যে ইস্ট, টক দই এইসব দেওয়া রয়েছে। তো তোমাদের তো রেসিপি মানে যেটাতে দেখাবো রেসিপিটা, সেটাতে তোমাদের সব ডিটেলসটা বলে দেবো। তো ওটাতে অনেক কিছু দেওয়া আছে বলে জিনিসটা ডোটা ফুলে যাচ্ছে আর কি। তো চলো এখন চাটনিটা বানাবো, মানে এই সে বানানোর জন্য চাটনিটা বানাবো, পিৎজা সসটা বানাবো আর কি, বাড়িতে ঘরেই বানাবো। তো চলো এখন হচ্ছে কি এখনও খাইনি, কারণ আমার বড়মশাই খেতে আসেনি, ও কখন খাবে দাঁড়াও, ততক্ষণ আমি এগুলো রেডি করে রেখে দিই, তাহলে আমার কাজটা অনেক এগিয়ে যাবে। আর এই দেখো এই রিং লাইটটা মানে নেওয়া হয়েছে। তো যাই হোক, তো চলো আগে হচ্ছে গিয়ে এটা রেডি ফেডি করে তারপর খেতে বসবো। তো তোমার সঙ্গে পরে কথা হবে, ঠিক আছে? কারণ অনেকক্ষণ থেকে আমি আজকে সারাদিনে রেস্ট পাইনি একটু, মানে রান্না করে ওঠার পর থেকে, তারপর থেকে এই যে স্নান টান করা, তারপরে ও বললো যে একটু ওর দরকার ছিল সেগুলো করে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এই যে আটা ফাটা ময়দা আনতে বললাম বাবাকে, বাবা ময়দা এনে দিয়েছিলো, ময়দাগুলো চাললাম, পরিষ্কারই আছে ময়দাগুলো, কিন্তু আমি একটু চেলে নিলাম কেন, আবার বর্ষাকালে পোকা ধরে যায়, তো যতই দোকান থেকে নিয়ে আসুক, দোকানে অনেকদিন থাকে, তো দেখলাম না পরিষ্কার আছে, তাও চেলে নিলাম। চেলে এগুলো সব গরম জল দিয়ে মেখে ঠেকে রেখে তারপরে এখন সস বানাবো, তারপর চিকেনটা নামাবো, চিকেনটা আর কি রেডি করতে হবে ম্যারিনেট করে। তো চলো অনেক কিছু বক করে ফেললাম, এটা আগে করি। দেখো কড়াই গরম হয়ে গেছে একদম তাপ হয়ে, তো এটার মধ্যে এখন তেল দেবো। চলো টাটা, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো ঝটপট লাঞ্চটা করে নিই, তারপর একটু রেস্ট নেবো, কারণ বিকেলবেলায় বললাম তোমাদের যে পিৎজা বানাবো, তার জন্য পিৎজা সসটা আর হচ্ছে ময়দার ডোটা মেখে রেখে দিলাম। তো এখন ঝটপট খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার মানে আসছি। ওটা বন্ধ হয়ে গেছে। দেখুন তো ঠান্ডার মধ্যে দেখো কথা গায়ে দিয়ে শুয়ে গেছে। কটা বাজে এখন? এখন বাজে 5:30। তো চলো চলে গেলাম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু আমি এখন যাব রান্নাঘরে, কেননা সন্ধ্যাবেলার জন্য পিৎজা বানাবো, তোমাদের দুপুর থেকেই বলে যাচ্ছি। তো চলো তাহলে এখন রান্নাঘরে যাওয়া যাক। তো এই যে এগুলো নিয়ে এখন বাজে হচ্ছে 5:30 বাজেনি এখনো, 5টা কত বাজে, 5:20 মনে হয়। তো চলে এসেছি, এখন আমি পিৎজাটা বানাবো, যে কারণে সব এখন মানে সবই রেডি করা রয়েছে, মাখা ঠাকা রয়েছে এখানে সমস্ত কিছু, তখন তো বলেছিলামই। ওরে বাপরে কি ফুলে গেছে দেখো বন্ধুরা। যাই হোক আমি পরে দেখাবো রেসিপি ভিডিওটাতে, এখন চিকেনটা করে নেব। তো তারপর তোমার সঙ্গে আসছি, দেখা সামনে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এই পিৎজার রেসিপিটা তো আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি এই ব্লগটা পোস্ট করার আগে, আশা করছি তোমরা সবাই দেখেছো। আর দেখো পিৎজা সসটা যেটা বানিয়েছিলাম নিজে হাতে কতটা সুন্দর হয়েছে, আর পিৎজাটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো তোমরা যারা কিন্তু রেসিপিটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। গাইস সেই যে ঢুকেছি, দেখো আমি ঘেমে পুরো স্নান, একটা আমার পিৎজা রেডি হয়ে গেছে, মানে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, তাই তো? একটা জেঠুদের বাড়িতে দিয়ে আসলো, ও টেস্ট করলো, কেমন হয়েছে ওটা বলো? ওটা হচ্ছে চিকেন পিৎজা ছিল, হেভি হয়েছে খেতে। আর সুপার খেতে হয়েছে। ফার্স্ট টাইম ও পিৎজা করলো, এত সুন্দর খেতে হয়েছে পিৎজাটা। সফটনেসটা হয়তো একটু হচ্ছে আমার কাছে একটু কম লেগেছে, বাট টেস্ট অসাধারণ। আর এটা হচ্ছে করলাম মায়েদের জন্য, মারা যেহেতু চিকেন পিৎজা খাবে না, এটা হচ্ছে ভেজ করলাম। তো এটা মায়েদের দিয়ে আসবে, আর বাবা নেই এখন, বাবা হচ্ছে ডক্টরের ওখানে গেছে, ও যাবে একটু এসো। রবিদাকে দিয়ে আসবে, তো ওটা হয়নি। তো আর একটা বসিয়েছি দেখো চিকেন, একটা চিকেন জেঠুদের বাড়িতে দিয়ে এসছে, ও টেস্ট করলো আর পিসিকে দিল। আর একটা চিকেন হচ্ছে ওটা ওর আমার আর রবিদা। মাকে কি অল্প দেবো নাকি? দেখো চিজ তো সবেতেই আছে, মায়ের চিজ খাওয়া বারণ, ওর টেনশন হয়ে গেছে যে মাকে কোনটা দেবো, অল্প দেবো না, কিন্তু সব কটাতেই চিজ দেওয়া আছে। তোমাদের দেখাই, দাঁড়াও, রাখো ওটা রাখো, দেখছো তো? আর এই যে এদিকে নিয়ে যাও এবার, আর এইদিকে হচ্ছে কি আর একটা চিকেন পিৎজা হচ্ছে, এখনও তৈরি হয়নি,
আর এদিকে হচ্ছে মাকে, তুমি এটা ধরেই নিয়ে যাও। কেন? তো সেই যে 5:30 ঢুকেছি, কতক্ষণ লেগেছে জানো করতে আমার এটা, যেহেতু ফার্স্ট টাইম করছি তো অতটা এক্সপিরিয়েন্স নেই। এখন বাজে পুরো 8টা, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমি খেতে বসেছি। তোমাদের দাদাভাই গেছে বাবাকে নিয়ে ডক্টর দেখাতে, বাবা তো ডক্টরের চেম্বারেই ছিল। তো তারপর ওকে ফোন করলো যখন নাম আসার আগে আর কি, তারপর ও চলে গেছে। আর এখন বাজে দেখো 8:30, আর আমি কিন্তু রেডি হয়েছি। তোমাদের দাদাভাই একটু নিয়ে বেরোবে বললো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। টাটা সবাইকে।